নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি একটা সুন্দর জায়গায়। আজকে এসেছি জঙ্গলে, তাও আবার খাস কলকাতার বুকে। আমরা চিড়িয়াখানা গেছি, ভিক্টোরিয়া গেছি, কত মিউজিয়াম গেছি কলকাতায়, কিন্তু কলকাতার বুকে জঙ্গলে আমরা কখনো যাইনি। অবাক হয়ে গেলেন তো যে কলকাতায় আবার জঙ্গল কোথায়? হ্যাঁ, কলকাতাতেই আছে একটা সুন্দর জঙ্গল। এই জঙ্গলটাতে আপনারা কখনো আসেননি, আর সেই জঙ্গলেই আমি আপনাদেরকে নিয়ে যাব আর লাইভ ঘুরে ঘুরে দেখাবো এই জঙ্গলে কি কি আমরা দেখব, এই জঙ্গলে কি কি আছে। এগুলো দেখছি উপর থেকে ঝুলছে, কোনো লতানো গাছের শিকড় উপর থেকে ঝুলছে। এগুলো সব কোন লতানো গাছের শিকড় বা স্টেম, কাণ্ড, সেগুলো সব উপর থেকে ঝুলছে। আর একটু এগিয়ে গিয়ে দেখি কি আছে। একদম ঘন জঙ্গল, দুপাশে খালি গাছই গাছ, মাঝখানে সরু রাস্তা। আর সেই রাস্তা দিয়ে অনেক কষ্টে আপনাকে হেঁটে যেতে হবে। শুধু একটা রাস্তায় নয়, এই রাস্তার সঙ্গে দুদিক দিয়ে গেছে আরও রাস্তা। ওদিকে একটা রাস্তা। যখন হাঁটবেন খুব সাবধানে হাঁটবেন, কিন্তু খুব পোকামাকড়ের ভয়, চারপাশে কিন্তু পোকামাকড় ঘুরে বেড়াচ্ছে গাছের পাতায়, নিচে। খুব সাবধানে হাঁটবেন, নিচের দিকে চেয়ে চেয়ে হাঁটবেন। গাছপালা থেকেও খুব সাবধান, অনেক পোকামাকড় গাছের পাতায় বসে থাকতে পারে। খুব সাবধানে হাঁটবেন, নিচের দিকে চেয়ে হাঁটার চেষ্টা করবেন। আর একটু গভীরে গিয়ে দেখি কি কি আছে ভেতরে, জঙ্গলটা কতটা। একটা খাদের মতো আছে সামনে, একটা খাদ আছে, খুব পোকামাকড়, খুব সাবধান। এখানে এলে চেষ্টা করবেন ফুল স্লিভ জামা পরে আসতে, আর স্নিকার পরে অবশ্যই আসবেন, কেন পায়ে গাছের পাতায় অনেক পোকামাকড় ঘোরাঘুরি করছে। আর একটা কথা আপনাদের আমি বলে দিই, যদি আসেন, যদি আপনার কাছে বাচ্চা থাকে, যেমন আমি ঘুরতে ঘুরতে আপনাদেরকে বললাম যে ফুল স্লিভ জামা আর ফুল প্যান্ট পরিয়ে নিয়ে আসবেন, আর তার সঙ্গে স্নিকার পরাবেন, খোলা জুতো পরাবেন না, কারণ এখানে পোকামাকড় থাকবেই। আপনি শীতকালে এলেও কম হলেও পোকামাকড় দেখতে পাবেন, সেগুলো কিন্তু কামড়ানোর ভয় থাকে গাছের পাতায় নিচে। তো সুতরাং ফুল প্রিকশন নিয়ে এখানে কিন্তু আপনারা আসবেন, স্নিকার পরে, ফুল জামা পরে, ফুল প্যান্ট পরে এখানে আপনারা আসার চেষ্টা করবেন। এরকম হাঁটতেই থাকতে হবে। জঙ্গলটা বেশ বড়, আমি প্রায় 25 মিনিট এখানে হাঁটছি, আর হেঁটেই চলেছি। দুদিকে রাস্তা, ঠিক যেন ভুলভুলাইয়ার মতো। চারিদিকে ঝিঝি পোকার আওয়াজ, দুদিকে রাস্তা, দুদিকেই জঙ্গল, ঠিক যেন ভুলভুলাইয়ার মতো। আপনার মনে হবে আপনি হারিয়ে যাবেন। আমার যেমন ভুলভুলাইয়া হাঁটতে হাঁটতে একদিকে যায়, অন্যদিকে আবার যায়, রাস্তা খুঁজে পায় না, এটাও ঠিক সেরকম। সামনে একটা ওয়াচ টাওয়ার দেখতে পাচ্ছি, ঠিক যেন ট্রি হাউসের মতো। খুব সুন্দর একটা ওয়াচ টাওয়ার। একটা ওয়াচ টাওয়ার দেখতে পাচ্ছি, খুব সুন্দর একটা ওয়াচ টাওয়ার। এবার ওখানে উঠে দেখবো কি আছে, কি কি দেখা যায়। বাঁশের সরু সরু সিঁড়ি, খুব সাবধানে উঠতে হবে। দেখতে পাচ্ছেন বাঁশ দিয়ে সিঁড়ি তৈরি করা আছে, খুব সাবধানে পা ফেলে উঠবেন, ব্যালেন্স করে উঠতে হবে।
চারপাশে জঙ্গলটাই দেখা যাচ্ছে, আর তেমন কিছু দেখার নেই। আবার সেই জঙ্গলের মধ্যে হাঁটতে থাকার পালা। আমার প্রায় এখন 35 মিনিট হাঁটা হয়ে গেল চারপাশের ঘন জঙ্গল দেখতে দেখতে। সামনে একটা বসার জায়গা দেখতে পাচ্ছি, কুঁড়ে ঘরের মতো। এবার সেখানে গিয়ে দেখি কি আছে। কিন্তু ওটা কি নড়ছে যেন। আরে একটা শিয়াল! এই দেখুন, এই দেখুন, একটু পালিয়ে গেল শিয়ালটা। বড় একটা জৌলি শিয়াল দেখতে পেয়েছি। যাক, কিছু একটা হেঁটে হেঁটে প্রায় 35 মিনিট হাঁটার পর একটা ভালো শিয়াল দেখতে পেলাম। এখানেই কোথায় ঢুকে গেল। না, আর নেই, ঢুকে গেছে ভেতরে। বুঝে গেছে আমরা এসছি এখানে। শিয়াল, তার মানে এখানে শিয়াল দেখা যায়। একটু বসে নি, অনেকটা হেঁটেছি, অনেকটা হাঁটলাম বাবা। শুধু একটা শিয়াল দেখতে পেলাম, কপালটা ভালো বলে। রাস্তায় হাঁটতে হাঁটতে পাখিদের আওয়াজ শুনতে পাচ্ছেন, খুব ভালো লাগবে, খুব সুন্দর। কিচিরমিচির করছে, খুব ভালো লাগছে। একদম ন্যাচারাল, একদম ঘন জঙ্গল, একদম জঙ্গল, কোনো মেনটেন করে রাখা হয়নি, একদম ন্যাচারাল। এবার উঠি আর দেখি এর ভেতরে কি আছে। চলুন একটু এগিয়ে গিয়ে আবার দেখি কি আছে। আবার হাঁটা শুরু করি, চলুন। বাঁশবন, বাঁশবনে এসে পৌঁছে গেছি। এটা বাঁশের জঙ্গল, পুরো বাঁশের জঙ্গল। আরে ওখানে একটা কি দেখতে পাচ্ছি, গাছে আটকে আছে। চলুন তো দেখি এটা কি, সাদা মতন। ও বাবা, এটা তো একটা শিয়ালের মাথা। আমার মনে হয় এই গাছে মারা গিয়েছিল, এটাকে সরাইনি। এই মাংসগুলো চড়ে গিয়েছে, দিয়ে এটা কঙ্কালেই পরিণত হয়ে এখানে রয়ে গেছে। এটাকে সরাইনি, এটাকে এমনি রেখে দিয়েছি যাতে আমরা এসব দেখি। দারুণ জিনিস, দারুণ জিনিস দেখলাম একটা। মানে এতক্ষণ হেঁটে এই জিনিসটা সত্যি দেখার মতো। মানে বাচ্চারা দেখলে ভয় পেয়ে যাবে, আমার নিজেরই ভয় করছে। শিয়ালের মাথা দেখুন কিরকম আটকে আছে, এখানেই মারা গিয়েছিল শিয়ালটা। দারুণ জিনিস একটা দেখলাম। তাহলে কিরকম ভয়ঙ্কর গা ছমছমে পরিবেশ হতে পারে জঙ্গলের মধ্যে, সেটা ভেবে নিন। বাঁশবন থেকে আবার সামনের দিকে একটু এগিয়ে যায়, দেখি আরো কিছু দেখা যায় কিনা, এরকমই কিছু অদ্ভুত ভয়ঙ্কর কিন্তু খুব গা ছমছমে পরিবেশ এই জঙ্গলের মধ্যে। চারিদিকে পাখির ডাক, পোকামাকড়ের ডাক, আর দুপাশে জঙ্গল। খুব সুন্দর একটা গা ছমছমে জঙ্গল এটা। এবার বেরিয়ে যায় কেমন, অনেকটা ঢুকে গেছি ভেতরে। এবার বেরোনোর রাস্তা দেখে বেরিয়ে পড়ি জঙ্গল থেকে। আর যাবো না, অনেকটা হেঁটে ফেলেছি। চুপ চুপ চুপ। কি? আরে এটা তো আর একটা সুন্দর জিনিস। দেখি দেখি, এটাকে কি যেন বলে বেশ, ভাম বলে অনেকে, খটাস বলে, আবার মঙ্গুস। হ্যাঁ, ইংলিশে একে মঙ্গুস বলে। মঙ্গুস, এই দেখুন দৌড়ে পালাচ্ছে। ও বুঝতে পেরেছে আমি ক্যামেরা হাতে করে এগিয়ে এসেছি ওর দিকে। ও ভিডিওটা ভালো করে ক্যাপচার করতে হবে। একটু থাম বাবা, একটু পোস্ট টোস্ট দে, তো ভিডিওটা ভালো করে করি। এ দেখুন চুপচাপ দাঁড়িয়ে আছে, কি ইনোসেন্ট, গুলগুলি চোখে দেখছে, পিটপিট পিটপিট করে দেখছে, দেখুন পালাচ্ছে। মানে ও বুঝতে পেরেছে আমি ওর ভিডিও করছি। এ দেখুন কি কিউট, পিটপিট পিটপিট করে দেখছে, চোখটা আমি দেখতে পাচ্ছি এখান থেকে। এক মন দিয়ে আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু সুন্দর পোজ দিল বলুন। তাহলে আমরা কি কি দেখলাম দেখে নিলেন। মঙ্গুস দেখলাম, শিয়াল দেখলাম, শিয়ালে খুলি দেখলাম, কঙ্কাল। এবার বসবো, বসে একটু রেস্ট টেস্ট নেবো। তারপর আমি বলে দেবো এই জায়গাটির নাম আর এখানে কিভাবে আসবেন।
কিন্তু সামনে একটা খাদের মতো দেখতে পাচ্ছি, ওটা একবার গিয়ে দেখি কি আছে ওখানে। আর্টিফিশিয়াল লেকের মতো করা আছে, খালের মতো খাদ অনেকটা। জুম করে দেখাচ্ছি, ভেতরটা দেখে মনে হচ্ছে একদম গভীর জঙ্গল। জল খাওয়ার মতো পুকুরটা আমি দেখতে পাচ্ছি, জল খাওয়ার জন্য রাখা হয়েছে, পাখি এসে জল খেতে আছে বিভিন্ন রকম। এখন আপাতত আমি কোনো পাখি দেখতে পাচ্ছি না, বসে থাকলে দেখা যায়। কিচিরমিচির আওয়াজ প্রচুর শুনতে পাচ্ছি, পাখি কিচিরমিচির আওয়াজ করছে। আপনারা এই জায়গাটাতে আসবেন শীতকালে, মানে ওই ডিসেম্বর, জানুয়ারি, নভেম্বর, ওই সময়টা শীতের সময় এখানে আসবেন। আপনার বর্ষাকালে এখানে কিন্তু একদম আসবে না। বর্ষাকালে প্রচুর পোকামাকড় থাকে, আপনারা জানেন। পোকামাকড়ের প্রচুর উপদ্রব হয়, আমাদের নিজেদের বাড়িতে আমরা দেখি প্রচুর পোকামাকড় বর্ষাকালে, সাপ টাপ থাকে। তো বর্ষাকালটা আপনারা অ্যাভয়েড করবেন, হয় আপনারা গরমকালে আসবেন খুব গরমে, নাহলে পরে আপনারা শীতকালে এখানে আসবেন। শীতকাল নাহলে গরমকাল, বর্ষাকালে কিন্তু একদম নয়। এই বাংলার ডুয়ার্সে ঢুকতে আপনার টিকিট লাগবে পার হেড 100 টাকা করে। আর এই ডুয়ার্সের নাম হচ্ছে চিন্তামণি কর বার্ড স্যাংচুয়ারি। আপনারা যেখানেই থাকুন, আপনারা আসুন গড়িয়া মোড়ে। গড়িয়া মোড় থেকে আপনারা কামালগাজী রাস্তাটা নিন, সেখান থেকে বারুইপুর রোড নিন। বারুইপুর রোড নিতেই আপনারা দেখবেন আপনাদের বাঁ হাতে পড়বে এই চিন্তামণি কর বার্ড স্যাংচুয়ারি। আশা করি আপনাদের আমার সঙ্গে এই জঙ্গল সাফারি, এই জঙ্গল ট্যুর নিশ্চয়ই খুব ভালো লেগেছে, সেটাই আশা করব। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আবার দেখা হবে এক নতুন জায়গায়, এক নতুন ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন আর ভালো থাকবেন।